এসি লোকালের সামনে। মুম্বাই আর চেন্নাইয়ের পর এই প্রথম কলকাতায় চালু হলো এসি এয়ার কন্ডিশন লোকাল ট্রেন। রানাঘাট থেকে শিয়ালদা বা শিয়ালদা থেকে রানাঘাট যাই যান 120 টাকা ভাড়া। অগস্ট 2025 পূর্ব ভারতের এসি লোকাল ট্রেন চালু হলো। কাছে একটা ঐতিহাসিক 8:37 যে ট্রেনটি রানাঘাট থেকে শিয়ালদার দিকে আসে, আবার শিয়ালদার থেকে সেটা রানাঘাটের দিকে যায় 6:50 বিকেলে। সেই ট্রেনেই চলেছি এখন আমি রানাঘাটের দিকে। চলুন দেখে নেওয়া যাক ভিতরে কন্ডিশনটা কিরকম, কিভাবে চলছে লোকাল এসি। যতটা ফাঁকা হবে ভেবেছিলাম সেটা কিন্তু নয়, বেশ ভালো ভিড়। হ্যাঁ, আমি একটু আসছি। না, ভিড় মানে অবশ্যই ঠেলাগুতো নয়, কিন্তু লোক আছে, অনেক লোক আছে। যদি আপনি দাঁড়িয়ে থাকেন তাহলে আপনার নিরাপত্তার জন্য হ্যান্ডব্রেক ধরে রাখুন। ট্রেন ছেড়ে দিল। হ্যাঁ, এই ট্রেনটার মজাটা হচ্ছে সব স্টেশনে কিন্তু দাঁড়ায় না, ফলে আপনার গন্তব্যের জায়গায় কিন্তু খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবেন। দমদম পর্যন্ত একটানা যায়, তারপরে ব্যারাকপুর, নৈহাটি কিছু স্টেশনে হল্ট করে একদম রানাঘাটে যায়। এই বোনটি, সামনের বোনটি নিত্যযাত্রী, তো ওনার কাছ থেকে জানতে পারলাম এখন কিন্তু সকাল 9:40 একটা ট্রেন কলকাতা মানে শিয়ালদা থেকে ছাড়ছে রানাঘাটের উদ্দেশ্যে। সত্যি মর্নিংয়েও একটা ট্রেন কিন্তু শিয়ালদার থেকে ওদিকে যাওয়ার খুব দরকার ছিল, সেটা চালু হয়ে গেছে শুনে খুব ভালোই লাগে। আসলে লোকের রেসপন্স ভালো পাচ্ছে বলে সরকার এটা চালু করতে। আসলে ভাড়া একটু বেশি হলেও এই আরামটার জন্য লোকে কিন্তু এটা এখন অ্যাফোর্ড করতেই পারে। আর এখন এখানে আমার ক্যামেরা কার দিকে বুঝতে পারছেন? হ্যাঁ ঠিক, এই পুচকি বেবিটা কি কিউট না, কিন্তু ও কিন্তু ঠান্ডায় খুব কাঁপছে, কারণ চিল্ড। তাই অবশ্যই সাথে কোনো বাচ্চা থাকলে বা বয়স্ক মানুষ থাকলে ভারী কোনো জামা কাপড় সাথে নেবেন। ভাড়া অবশ্যই খুব একটা বেশি কিছু না, 120 টাকা রানাঘাট পর্যন্ত। আর আমি যেহেতু চাকদায় যাচ্ছি তো 105 টাকা। টিকিট কালেক্টর কিন্তু আমাদের সাথে উঠে পড়েছিলেন 2-3 জন, সঙ্গে সঙ্গে টিকিট কালেক্ট করতে শুরু করলো। আর হ্যাঁ, এই পুচকুটার দিদা এখানে মুড়ি ফেলেছিলেন, খাচ্ছিলেন উনি, তো যে কারণে ওনাকে একটু বকাবকি করলেন। অবশ্যই এখানকার পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতেই হবে, সেটা আমাদের কর্তব্য। তো আজকে আমার ট্রেন যাত্রার ভ্লগ এটুকুনই। এই পুচকুটাকে দেখতে দেখতে টাইমটা খুব ভালোই কেটে গেল, আমি আমার গন্তব্যেও এসে গেলাম। সত্যি এরকম একটা ট্রেন দেওয়ার জন্য সরকারকে ধন্যবাদ জানাই।